আমি কাজটা ভালো করি নাই। কেন ভালো করি নাই? গোড়ানোর আগে মোর পরানো কাতরে নীরবদি ছল ছল আখি জল ঝরে। ওই গৌরবে নাম দিয়ে আমি এমনই অনুরাগ ব্যাধিতে আক্রান্ত হয়েছি, এখন আমার নয়ন থেকে দিবানিশি নয়ন ধারা অবিরত ধারায় ঝরছে। মাগো, বিষয়টা জটিল বিষয়। গৌরাঙ্গ রূপের কথা ইতিপূর্বে আমরা গৌরূপের কথা শুনেছি, এখন রূপে নাম নিয়ে অনুরাগ ব্যাধির কথা বা আক্ষেপ অনুরাগের কথা আমরা এবার আস্বাদন করব। তা যদি প্রশ্ন জাগে যে গৌরূপটা কেমন, যেমন এখানে বিজলিবাতি জ্বলছে, যদি এখানে একটা লাল বাতি দেওয়া যায় আলোটা লাল হবে, তাই না? সবুজ বাতি দিলে আলোটা সবুজ হবে, নীল বাতি দিলে আলোটা নীল হবে। তাই বলে আলোর আসল রং কিন্তু লাল, নীল বা সবুজ নয়। শাস্ত্রে বলেন তদ্রূপ একই গৌরাঙ্গ রূপ ভারতে হৃদয় রূপ আশ্রয় অবলম্বনে সেটা নানা রূপে নানা ভাবে প্রকাশিত হতে পারে। যেমন আরেকটি দৃষ্টান্ত, আমরা যদি সরোবর থেকে পরিষ্কার এক বালতি জল তুলে নিয়ে আসি, আসে এই বাচ্চার কথা নয়, পিছনে কথা বলিস না। যদি সরোবর থেকে পরিষ্কার এক বালতি জল তুলে নিয়ে আসি, সে একই বালতি জল যদি কয়েকটা রঙিন কাচের গ্লাসে ঢালা যায়, দেখবেন জলটা আমরা যে পাত্রে ঢালবো জলটা কিন্তু সেই পাত্রের বর্ণটাই ধারণ করবে। শাস্ত্রে বলেন একই গৌরাঙ্গ রূপ ভারতে হৃদয় রূপ আশ্রয় অবলম্বনে সেটা নানা রূপে নানা ভাবে প্রকাশ পেতে পারে। অর্থাৎ যে ভক্ত যেমন ভাবে অনুরাগের রঙে তার হৃদয় ক্ষেত্রটা লাগাতে পেরেছে বা পারবে, সে তদ্রূপ আমার গৌরূপটা দর্শন পাবে। হৃদয় গৌর হরি হরি বল। পরিপূর্ণ রূপে হরি ভজন করা যায়, ভগবতীর সেবা করা যায় এই মানব জন্মে। তাই আমাদের মানব জীবনটা সেই দিনই সার্থক হবে মা, যেদিন আমরা সংসারের মধ্যে থেকে আমার গৌর গোবিন্দ সেবায় আমরা একটু লাগতে পারব। মানে জীবনটা শুধু ভোগময় নয় মা, শুধু ভালো ভালো খেলাম, ভালো বিছানায় শয়ন করলাম, বংশ বিস্তার করলাম, এটা পশুতেও করে, তাই না? একটা পশু সে আহার করে, সে নিদ্রা যায়, সে বংশ বিস্তার করে। আর আমরা যদি পশুর মতো আহার বিহার আর নিদ্রা যাই, তাহলে আমাদের আর পশুতে তফাৎ কোথায়? আমাদের এই জায়গাটা লক্ষ্য দিতে হবে মা, যে একটি পশুতে আর একটা মানবের তফাৎ কোথায়? যেমন একটা পশুর মধ্যে আমার গোবিন্দ দিলেন দুটি শক্তি, তার মধ্যে আছে জীবনী শক্তি আর মায়া শক্তি। আর গোবিন্দ আমাদের ভেতরে দিয়েছে পরিপূর্ণ তিনটি শক্তি বাবা, জীবী শক্তি, মায়া শক্তি আর চিৎ চৈতন্য শক্তি।
শক্তিযুক্ত মানুষ হয়ে চৈতন্য ভজন যদি আমাদের না থাকে, সেই দিনই সার্থক হবে যেদিন আমরা সংসারের মধ্যে থেকে আমরা ভক্তির পথে চলতে পারবো, সৎসঙ্গ করতে পারবো এবং ভগবতীর সেবাই আমরা লাগতে পারবো। একটা কথা জানবেন মায়েরা, যে জগৎটাই আজকে আমরা আছি, এই জগৎটা কিন্তু মিথ্যা। জানবেন জগৎ অনিত্য, তবে মিথ্যার জগতে দুটো জিনিস চির সত্য। কি না? এক চির সত্য হচ্ছে কৃষ্ণ ভজন, অর্থাৎ গোবিন্দ সেবায় আমরা যে যতটুকু লাগতে পারবো এরা কোনোদিন বিফলে যাবে না। এ লোকে না হলেও পরলোকে যে আমাদের কাজে লাগবেই লাগবে। তদ্রূপী চির সত্য হচ্ছে মৃত্যু। কেননা আমাদের জীবনে কোনো নিশ্চয়তা নাই। যেমন পদ্মের পাতায় জল দিলে টলমল করতে করতে পড়ে যায়, তদ্রূপ আমাদের এই জীবনে আছে, আবার এই নাই। এই জগতে বেশি দিন আমাদের থাকা যাবে না, আমাদের থাকা যাবে না। চলে আমাদের যেতেই হবে, চলে আমরা যাব, চলে আমরা যাব। তবে যে জন্যই জগতে আমরা এসেছি সেই গল্পটা যেন আমরা একটু করে যেতে পারি। একটু করে ধরিবে সেদিন পানি সবই রইবে পড়ি, হয়ে যাবি আপনি ভোলা গো, হয়ে যাবে আপনি ভোলা। সাধের কালানি কোঠা হরি বল। সবে রইবে পরে, হয়ে যাবে আপন খোলা দেব, হয়ে যাবে আপন ভোলা। সাধের দলনে কোঠা বাড়ি অবিরবে পড়ি, হয়ে যাবি আপন ভোলা রে মন, হয়ে যাবি আপন ভোলা। সেদিন তুমি পালা হবার কোনো পথি পাবে না, সেদিন তুমি পালাবার তো কোনো পথ পাবে না। হচ্ছে ভোলাবার তো কোনো পথি পাবে না। সময়ে নদিয়ার নবদ্বীপে কি কোনো নাগর বা কোনো পুরুষ ছিল না? তারা কেউ কেউ রূপ দর্শন পেল না, একজন নাগরী দর্শন পেয়েছে। বৈষ্ণব শব্দ করে বললেন, ওগো, যতদিন তোমার মধ্যে পুরুষোচিত অভিমান ভিতরে থাকবে ততদিন সে অপ্রাকৃত গৌরবটা তোমার ভাগ্যে দর্শন হবে না। কারণ একটা কথা জানবেন বাবা, পুরুষই ধর ব্রহ্মাণ্ডে একজন, পতি হচ্ছেন একজন, তিনি হচ্ছেন আমার গৌরপতি, বাবা কৃষ্ণপতি। আর জগতে আমরা সবাই হলাম প্রকৃতি নিদায় গৌর হরি বল। তাহলে আমরা যে মায়েদের পতি সেজেছি, বলেন আমরা কেবল সাজাপতি, পতি সেজেছি আমরা এই মাত্র। সাজা দেবার পতি, আবার সাজা পাবার পতি। মহাজন বলেন পতির শাস্ত্রে হবে না, সেই পরমপতির ভজন যদি তোমার ভিতরে না থাকে তবে পতি শাস্ত্রেও তোমাকে একদিন পতিত হয়ে রইতে হবে মায়া সংসারে। নিতাই গৌর হরি বল।
তাই নাগরিকারা না যারা পুরুষোচিত অভিমানে বর্জনী করে বর্জন করে গুরুচরণ আশ্রয় করে যারা গৌরীপতির উপাসনা তত্ত্ব গ্রহণী করে গ্রহণ করে যারা নিরজনে বসে বসে গৌরীপতির ভজনে করে এই জগতে তারাই তো নাগরিক